সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যারা একেবারেই নতুন তাদের জন্য এই ক্লাসটা নিচ্ছি। তো আর দেরি করছি না, চলো আমরা বোর্ডে যাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ক্লাসটি। ঠিক আছে, তো চলো আমরা কতগুলো উদাহরণ লিখি এবং বোঝার চেষ্টা করি। তো আমরা এবার বোর্ডে দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্সের কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এগুলো কেন সিম্পল সেন্টেন্স হলো সেটা আমরা একটু লক্ষ্য করবো। কেমন, তোমরা দেখো, আমি একটু দেখতে পাচ্ছি আমরা প্রথম সেন্টেন্সটি হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল এই সেন্টেন্সটিতে একটি মাত্র ফাইনাইট ভার্ব। আমাদের আগেই আমরা জেনেছি যে একটি মাত্র সাবজেক্ট লাগবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব লাগবে সিম্পল সেন্টেন্স হওয়ার জন্য। এটা হচ্ছে ন্যূনতম শর্ত। তো আমরা খেয়াল করবো কয়টি সাবজেক্ট আছে। হি গোজ টু স্কুল এই সেন্টেন্সটিতে কয়টি সাবজেক্ট আছে? আমরা দেখতে পাচ্ছি হি গোজ টু স্কুল এই সেন্টেন্সটিতে একটি মাত্র সাবজেক্ট আমরা পাচ্ছি, হি। আর ফাইনাইট ভার্ব অর্থাৎ এমনিতে টোটালি ভার্ব খুঁজে পাচ্ছি গোজ, তাই না? তো সাবজেক্ট এবং এরপরই আছে ফাইনাইট ভার্ব। আমরা আগের ক্লাসে ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম যে ভার্বটি সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে চেঞ্জ হয় বা রূপের পরিবর্তন হয় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে গোজটি হচ্ছে ফাইনাইট ভার্ব। তো হি গোজ টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে হি, গোজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে একটি মাত্র সাবজেক্ট এই যে আমরা হি পেয়েছি এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব গোজ পেয়েছি। তাহলে সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স। অনেকে বলে স্যার এটুকু কি? হ্যাঁ, এটুকু হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তোমাকে এইটুকু ফলো করবা যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে কি না। এবার দ্বিতীয় সেন্টেন্সে আসো, দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, এখানে দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে সাবজেক্ট। তো তোমার যেটা বেশি প্রয়োজন ছিল একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে কি না। হ্যাঁ, আমরা খুঁজে পাচ্ছি যে দে হচ্ছে একটি মাত্র সাবজেক্ট এবং প্লে একটি মাত্র ফাইনাইট ভার্ব। তাহলে এটিও একটি সিম্পল সেন্টেন্স হয়েছে। এমনি দেখো আরেকটি 3 নম্বর উদাহরণে, ইন স্প্রিং দ্য কুকু সিংস। ইন স্প্রিং দ্য কুকু সিংস, বসন্তকালে কোকিল গান গায়। তো এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে কে গান গায়, ভার্বটা দেখো হু সিংস, দ্য কুকু। তাহলে কুকু, এখানে কুকু হচ্ছে সাবজেক্ট এবং একটি মাত্র সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, আর সিংস একটি মাত্র ভার্ব যেটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে ইন স্প্রিং দ্য কুকু সিংস, এখানে একটি মাত্র সাবজেক্ট দ্য কুকু আর একটি মাত্র ফাইনাইট ভার্ব সিংস দেখতে পাচ্ছি। তাহলে এটিও একটি সিম্পল সেন্টেন্স প্রমাণিত হচ্ছে। আর লাস্ট সেন্টেন্স দেখো, সিইং হিম দ্য থিফ র্যান অ্যাওয়ে। তাকে দেখে চোর পালিয়ে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই পালিয়ে যাওয়ার কাজটি কে করেছে? দ্য থিফ করেছে। থিফ হচ্ছে সাবজেক্ট এবং একটি মাত্র সাবজেক্ট। আর র্যানটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটি মাত্র ফাইনাইট ভার্ব। অনেকে ভাবছে স্যার আপনি তো বলেছেন যে সিম্পল সেন্টেন্স একটি মাত্র ফাইনাইট ভার্ব এবং একটি মাত্র সাবজেক্ট থাকবে, তাই না? তাহলে দ্য থিফ একটি সাবজেক্ট, র্যান একটি ভার্ব, কিন্তু মনে হচ্ছে স্যার এটাও একটি ভার্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটাও একটি ভার্ব, ঠিক আছে, কিন্তু এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা আগে বলেছি জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই যে হিম তো সাবজেক্ট না, কারণ এর কি ফাইনাইট ভার্ব আছে? এটি অবজেক্ট। তো আমাদের ঘুরে ফিরে পাচ্ছি একটি মাত্র সাবজেক্ট দ্য থিফ এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব র্যান। তাহলে আমাদের শর্ত মিলে যাচ্ছে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব হলে সেটি সিম্পল সেন্টেন্স হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সগুলো সবগুলোই সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সের দিকে এগিয়ে যাই। ঠিক, তো শিক্ষার্থীরা এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেওয়া আছে। কিভাবে তোমরা কি দেখলে তোমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো চিনতে পারবে সেটা আমরা দেখাচ্ছি। অ্যাজ হি ওয়াজ লেজি হি ফেইল ইন দ্য এক্সাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবা, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো ফাইনাইট ভার্ব থাকবে। যেমন as he was lazy he failed in the exam, এখানে he was lazy, এই he হচ্ছে একটি সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজে, আর এই পাশে আরেকটি সাবজেক্ট he, এবং এর পরে দেখতে পাচ্ছি failed in the exam। তাতে লক্ষ্য করো, আর সাবঅর্ডিনেট কনজাংশন যেটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আগের ক্লাসে আমরা বলেছি
অথবা হয়তো একটু পরে জানতে পারবে যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য কতগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগে, সেই কনজাংশন গুলো আমরা ইউজ করব। সেই কনজাংশন গুলো থাকবে এবং দুটো করে সাবজেক্ট এবং দুটো করে ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াচ্ছে as he was lazy he failed in the exam। এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে, কিভাবে তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যেটা আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের সাথে এই কনজাংশনটি লাগানো থাকবে এবং দুটো সাবজেক্ট, এই যে হি এবং হি, দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব দেখতে পারবা। যেমন প্রথম সেন্টেন্স দেখতে পাচ্ছ, প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছ একটি সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যাংশে বা দ্বিতীয় ক্লজে, যেটা প্রিন্সিপাল ক্লজ, আরেকটি সাবজেক্ট। তাহলে এই যে হি এবং এই হি, এটি হচ্ছে দুই বাক্যাংশে দুটি তোমার সাবজেক্ট থাকতে হবে এবং দুই বাক্যাংশে দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখানে প্রথম সাবঅর্ডিনেট ক্লজটিতে বা এই বাক্যাংশ, দুটি বাক্যাংশ তোমরা লক্ষ্য করতে পারছো, এখানে এটি ফাইনাইট ভার্ব এবং এখানে ফেইল এটি ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের শর্ত পূরণ হয়েছে। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করি। দ্বিতীয় সেন্টেন্সে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, সরি, দো হি ইজ পুয়ার হি ইজ নট গ্রিডি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা কি দেখতে পাই, সাবঅর্ডিনেট কনজাংশন দেখি। কনজাংশন গুলো কি, as, since, as, when, though, although, if, till, until, unless। এগুলোর মধ্যে দেখো প্রথম সেন্টেন্স ছিল as, তেমনি দ্বিতীয় সেন্টেন্সে আছে দো, দো রয়েছে, এই চিহ্নটি রয়েছে, আর রয়েছে কি হি ইজ পুয়ার, এখানে হি সাবজেক্ট এবং হি ইজ নট গ্রিডি। এখানে দ্বিতীয় অংশে, দ্বিতীয় বাক্যাংশে বা দ্বিতীয় সেন্টেন্সের অংশটিতে কি পাচ্ছ, হি। তাহলে এখানে দুটো সাবজেক্ট পাচ্ছি এবং দুটো ফাইনাইট ভার্ব, যেমন হি ইজ, এই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এদিকেও ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের কথা হচ্ছে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকলে এবং এবং সে সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকলে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারবো সেটাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলো কিভাবে, তোমার সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকতে হবে প্লাস দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই যে একটি সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি হি, আর এদিকে আরেকটি সাবজেক্ট হি, এদিকেও ফাইনাইট ভার্ব ইজ, ওইদিকেও ফাইনাইট ভার্ব ইজ। ঠিক আছে, অনেকে বলছে হচ্ছে স্যার এটা তো অক্সিলারি ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্বগুলো ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতে পারে, এটাও তোমাদের জানা দরকার। তাহলে এবার এখানে আসো তৃতীয় সেন্টেন্সে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট এ প্লাস। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি এ প্লাস পাবে। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব আছে কিনা আমাদের যাচাই করে দেখতে হবে। দেখো ইউ সাবজেক্ট এবং এই অংশেও ইউ উইল গেট এ প্লাস, এখানে এই ইউটাও একটা সাবজেক্ট, তাহলে দুটো সাবজেক্ট আমরা পাচ্ছি, ইউ আর এই ইউ, আর এখানে একটি ফাইনাইট ভার্ব পাচ্ছি এবং এখানেও ফাইনাইট ভার্ব পাচ্ছি। ঠিক আছে, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট এ প্লাস, এখানে দুটো সাবজেক্ট পাচ্ছি এবং দুটো ফাইনাইট ভার্ব পাচ্ছি আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে। তাহলে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স আমরা বুঝতে পারছি, মনে থাকবে। আচ্ছা, লাস্ট সেন্টেন্সটা তোমরা নিজেরাই ধরতে পারছো। আমরা এই আরেকটা কনজাংশনের কথা মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট, মনে আছে, এত যে, এত যে, এটিও একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এটা দেখতে পাবা। তো হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, হি সাবজেক্ট এবং পরের অংশে হি, এখানেও একটি সাবজেক্ট। ঠিক আছে, আর এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, এই দিকটাতে ফাইনাইট ভার্ব হচ্ছে ক্যানট, অক্সিলারি ভার্বটাই ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে কি দাঁড়ালো, হি ইজ সো উইক। তাহলে তোমার এই কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা, সো ডট ডট দ্যাট। তাহলে এই চিহ্ন, তাহলে এই যে সো ডট ডট দ্যাট থাকতে হবে সেন্টেন্সের মধ্যে এবং দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব, দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স শর্ত পূরণ করবে এবং একটি কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে স্বীকৃতি লাভ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে as he was lazy he failed in the exam, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম, দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব এবং সাবঅর্ডিনেট কনজাংশন। এভাবে দো একটি সাবঅর্ডিনেট কনজাংশন এবং দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব, এভাবে
বাকি সেন্টেন্সগুলো আমরা দেখতে পেয়েছি যে এগুলোর মধ্যে প্রত্যেকটির মধ্যে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাল ভার্ব উপস্থিত আছে, তাহলে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি। তো ঠিক আছে, আমরা পরের সেন্টেন্স চলে যাই, কম্পাউন্ড সেন্টেন্সে। চলো আমরা এবার কম্পাউন্ড সেন্টেন্সের কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য তোমাকে যেটা তুমি দেখতে পারো সেটা হচ্ছে দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো ফাইনাল ভার্ব থাকবে সেন্টেন্সটির মধ্যে, এবং সেগুলো এন্ড, বাট, অর, আদারওয়াইজ দ্বারা যুক্ত থাকবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে তোমাকে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাল ভার্ব থাকতে হবে কমপ্লেক্সেরই মতো। তো কম্পাউন্ড সেন্টেন্সে তোমাকে অনেক সময় দেখবা যে এন্ড এর পরে বা বাটের পরে সাবজেক্ট একই রকম সাবজেক্ট হলে সেটা উজ্জ্ব থাকবে, হয়তো দেখা যাবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই সাবজেক্টটা এখানে সাইলেন্ট আছে, কেমন? এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ এখানে সাবজেক্টটা আছে। তো প্রথম উদাহরণটাতে যাই, এক্সাম্পলটাতে নিপা ওয়ার্কড হার্ড অ্যান্ড শি গট এ প্লাস। নিপা ওয়ার্কড হার্ড অ্যান্ড শি গট এ প্লাস, এখানে নিপা সাবজেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্সে শি সাবজেক্ট, এবং এখানে ফাইনাল ভার্ব ওয়ার্কড এবং এদিকে গট ফাইনাল ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট, দুটো ফাইনাল ভার্ব এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে। এই যে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে তোমার এই কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, অ্যান্ড, সো, অ্যান্ড, দাস ইত্যাদি, কেমন? তাহলে এই চিহ্নগুলো তোমার একটা কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়। এই চিহ্নগুলো কি? কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, তাহলে তোমার কি কি খুঁজতে হবে? দুটো সাবজেক্ট, দুটো ফাইনাল ভার্ব এবং এই চিহ্নগুলোর, এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর একটা থাকতে হবে। তাহলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। কি করে বুঝতে পারছো? নিপা ওয়ার্কড হার্ড অ্যান্ড শি গট এ প্লাস। এখানে নিপা এবং এই শি সাবজেক্ট দুটো, ওয়ার্ক এবং গট দুটো ফাইনাল ভার্ব এবং অ্যান্ড দ্বারা চিহ্নিত, অ্যান্ড দ্বারা যে সংযুক্ত আছে, তাই এটি কম্পাউন্ড সেন্টেন্স প্রমাণিত হলো। এখানে আসো, রিড রেগুলারলি অর ইউ উইল ফেল। নিয়মিত পড়ো নতুবা তুমি ফেল করবে। এখানে কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশন দেখতে পাচ্ছি কি? অর। আর এখানে দুটো সাবজেক্ট, একটা সাবজেক্ট সাইলেন্ট আছে, দেখো তুমি, রিড রেগুলারলি। এখানে ইউ, এখানে একটা ইউ সাইলেন্ট আছে, ইউ রিড রেগুলারলি। এটা আমরা লিখছি না, ঠিক আছে? এটা আমরা লিখি না, এটা সাইলেন্ট থাকে। রিড রেগুলারলি, ইউ উইল ফেল। রিড রেগুলারলি অর ইউ উইল ফেল, এই ইউ সাবজেক্ট এবং এই যে ফাইনাল ভার্ব। তাহলে কি হচ্ছে? এটা এটা হচ্ছে ফাইনাল ভার্ব, আর এখানে একটা ইউ আছে, সেটা সাইলেন্ট একটা সাবজেক্ট, এবং এটাকে আমাদের ধরতেই হবে, কিন্তু আমরা লিখবো না, এটা লেখা যায় না। তো তাহলে কি হচ্ছে? এই ইউটা এখানে সাইলেন্ট আছে। একটা আমরা আগে বলেছি একই যদি দুই অংশেরই, অর্থাৎ দুটি প্রিন্সিপাল ক্লজেরই সাবজেক্ট যদি একই হয়ে থাকে, তাহলে যে কোনো এক পাশে কি হতে পারে? তোমার সাবজেক্টটা সাইলেন্ট থাকতে পারে। যেমন অর দিয়ে যুক্ত সেন্টেন্সের শুরুতে ইউটা সাইলেন্ট থাকতে পারে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বুঝতে পারছো? তাহলে এখানে ইউ একটি সাবজেক্ট এবং এখানে ইউ আরেকটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট। তাহলে তুমি এখানে পরের বাক্য আমরা দেখাবো যে সেইটা কিভাবে সাইলেন্ট থাকবে। তারপর তোমাকে ধরে নিতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে একই সাবজেক্ট হলে অ্যান্ড এবং বাটের পরে সাইলেন্ট থাকে, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে অরের প্রথম বাক্য কি থাকে? ইউটা সাইলেন্ট থাকে। আচ্ছা, তাহলে দেখি, এখানে ইউ, সাইলেন্ট ইউ এবং এই ইউ মিলে দুটো সাবজেক্ট এবং রিড এবং এই যে উইল, এই দুটো ফাইনাল ভার্ব। তাহলে আর অর দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, আমরা বুঝতে পারছি। তৃতীয় সেন্টেন্সে আসো, শি ট্রাইড বাট শি কুড নট পাস। সে চেষ্টা করেছিল কিন্তু সে পাস করতে পারলো না। এখানে আমরা দেখতে পাচ্ছি শি ট্রাইড, শি একটি সাবজেক্ট, আর এখানে দ্বিতীয় অংশে শি আর একটি সাবজেক্ট। এখন বাটের পরে শিটা সাইলেন্ট থাকতে পারে, ঠিক আছে? আমরা হয়তো এখানে নাও দিতে পারি, না দিলেও তোমাকে ধরে নিতে হবে যে এখানে একটা সাবজেক্ট আছে। একই ব্যক্তিকে বোঝানো হলে আমরা অ্যান্ড এর পরে অথবা বাটের পরে এটা সাইলেন্ট রাখি। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, কেমন? যেন তুমি বুঝতে পারো যে এখানে একটা সাবজেক্ট আছে। তাহলে আমাদের দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাল ভার্ব পাচ্ছি আমরা। দুটো সাবজেক্ট শি আর দুটো ফাইনাল ভার্ব ট্রাইড এবং ইট কুড। তাহলে দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাল ভার্ব কি দ্বারা যুক্ত হয়েছে? বাট দ্বারা যুক্ত হয়েছে। আমরা আগে বলেছি অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ একটু যুক্ত থাকবে কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স, আমরা বুঝতে পারছি। এবার চতুর্থ সেন্টেন্সে আসো, আই ওয়াজ অ্যাংরি বাট আই ডিডন্ট পানিশ হিম। আমি খুব রেগে গিয়েছিলাম কিন্তু আমি তাকে শাস্তি দিলাম না। আই ওয়াজ অ্যাংরি, এখানে আই
কি সাবজেক্ট, এবং দ্বিতীয় অংশে আই, সেখানে আই সাবজেক্ট। তাহলে দুটো সাবজেক্ট পেয়ে গেলাম। আর ওয়াজ এখানে ফাইনাইট ভার্ব, এবং এই যে ডিড এটাও এখানে ফাইনাইট ভার্বে কাজ করছে। তাহলে সাবজেক্ট দুটো এবং দুটো ফাইনাইট ভার্ব এবং ভার্ব দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটি অবশ্যই কি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আশা করি কম্পাউন্ড সেন্টেন্স এখন চিনতে পারবা কিভাবে। দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেগুলো অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, অ্যান্ড, সো, অ্যান্ড, দাস দিয়ে যুক্ত থাকবে। তাহলে এই চিহ্নগুলো থাকবে এবং এই শর্তগুলো পালন করতে হবে। দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব থাকলে এবং এই চিহ্নগুলো এভাবে যদি যুক্ত থাকে, তাহলে সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স বলে তুমি ধরতে পারবে। কেমন? আশা করি চিনতে পারছো। আমরা আরো কয়েকটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। তাহলে আমরা এবার দেখব কমপ্লেক্স সেন্টেন্স এর মধ্যে দুটি ফাইনাইট ভার্ব এবং দুটি সাবজেক্ট ছাড়াও আমরা যে কনজাংশনগুলো দেখতে পাবো সেগুলো আজকে বিশেষ করে দেখাচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো তুমি প্রায় লক্ষ্য করবে সেগুলো হচ্ছে হয় সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো, ইফ, টিল, আনটিল, আনলেস, হু, হুইচ, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, সো, ডট, দ্যাট, সো দ্যাট, এগুলো থাকবে। ঠিক আছে? আর কম্পাউন্ডে তুমি কোন কনজাংশনগুলো বেশি পাবা সেগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, অ্যান্ড, সো, অ্যান্ড, দাস, এগুলো। তাহলে তুমি যখনই কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দেখতে যাবা, তখনই তোমাকে যেটা খেয়াল করতে হবে যে তুমি কমপ্লেক্স সেন্টেন্সের দুটো সাবজেক্ট এবং দুটো ফাইনাইট ভার্ব সঙ্গে সঙ্গে এই চিহ্নগুলোর যে কোনো একটা তোমার সেই সেন্টেন্সটাতে থাকবে। ঠিক আছে? আর যদি চিহ্ন না থাকে তাহলে তোমার সন্দেহ হবে যে সেটা সব কমপ্লেক্স সেন্টেন্স হয়নি, পূর্ণ হয়নি নিশ্চয়। আর কম্পাউন্ড সেন্টেন্সে এই কনজাংশনগুলো তুমি অবশ্যই লক্ষ্য করবা। দুটো ফাইনাইট ভার্ব এবং দুটো সাবজেক্টের পাশাপাশি মাঝখানে এই সেন্টেন্স দুটো কম্পাউন্ড সেন্টেন্সটি এই দুটো কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে? তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো, হয়তো অনেকের মনেও আছে। তো ঠিক আছে, আমরা এবার দেখবো কিভাবে ফাইনাইট ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব করা যায়। এই জিনিসটা একটু পরের শীটে দেখাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, তোমরা লক্ষ্য করো ছেলেমেয়েরা, কিভাবে আমরা ফাইনাইট ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব করতে পারি। দেখো, সহজেই আমরা করতে পারি যে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার, এই ফাইনাইট ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব করছি। এর মূল এগুলো যেহেতু টু বি ভার্ব, বুঝতে পারছো তোমরা, বিইআইএনজি লিখলে এটি কি হচ্ছে, নন ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই টু বি ভার্বগুলোকে আমরা কি দিয়ে নন ফাইনাইট ভার্ব করছি, বিং করে নন ফাইনাইট ভার্ব করছি। ঠিক আছে? আর হ্যাভ, হ্যাজ, হ্যাভ, এই টু হ্যাভ ভার্বগুলোকে আমরা কি করি, নন ফাইনাইট ভার্ব করি, হ্যাভিং লিখি। ঠিক আছে? সেটা হ্যাজ হোক, হ্যাড হোক, হ্যাভ হোক, দুটোর ক্ষেত্রেই আমরা কি করি, হ্যাভিং লিখি। তো আমরা হ্যাভ ভার্বগুলোকে কিভাবে করবো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটাকে হ্যাভিং লিখে নন ফাইনাইট ভার্ব করতে পারবো। আর অন্যান্য ভার্বগুলো যেমন ধরো কিল, গো, ইট, ডু, সুইম, হ্যাঁ, আর আদার যে ভার্বগুলো আছে সেগুলোকে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে নন ফাইনাইট ভার্ব করতে পারো। যেমন কিলিং, গোয়িং, ইটিং, ডুইং, সুইমিং, রানিং। ঠিক আছে? তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব কিভাবে ফাইনাইট ভার্বগুলোকে নন ফাইনাইট ভার্ব করতে পারি তা কিভাবে জানলাম। টু ভার্ব হলে বিং করে, হ্যাভ ভার্ব হলে হ্যাভিং করে, আর অন্যান্য ভার্বগুলোকে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা করতে পারছি। মনে থাকবে? ঠিক আছে? এবার লক্ষ্য করো, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন তুমি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করবা, তখন একটি সাবজেক্টকে অপরিবর্তিত রেখে অন্য সাবজেক্টটিকে কিভাবে পজিটিভ করে দিতে হয়, নিষ্ক্রিয় করার জন্য পজিটিভ করতে হয়। কেন? সিম্পল সেন্টেন্সে তুমি একসাথে দুটো সাবজেক্টকে সক্রিয় রাখতে পারো না। একটি সাবজেক্ট রেখে আরেকটি সাবজেক্টকে কি করে দিতে হয়, পজিটিভ করে দিতে হয়। যেমন দেখো, আইকে মাই করে পজিটিভ করেছি, ইউকে ইয়োর করে, হিকে হিজ, শিকে হার, দেখে দেয়ার, এভাবে পজিটিভ করে আমরা কি করেছি, আমরা সাবজেক্টগুলোকে, অতিরিক্ত সাবজেক্টগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছি। তাহলে আমাদের শর্তটি পূর্ণ হবে কি, যে একটি সেন্টেন্সে আমরা একাধিক সাবজেক্ট রাখতে হবে না। সিম্পল সেন্টেন্সে আমরা একটি সাবজেক্টকে সক্রিয় রাখতে পারবো, আর অন্য সাবজেক্টটিকে, বিশেষ করে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে অতিরিক্ত সাবজেক্ট থাকে, সেই অতিরিক্ত সাবজেক্টগুলো পজিটিভ করে আমরা বাদ দিতে পারি, পজিটিভ করে রাখতে পারি, পজিটিভ করে নিষ্ক্রিয় করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা একটা সেন্টেন্স লিখে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তো আমরা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে
কিভাবে সাবজেক্টগুলোকে নিষ্ক্রিয় করা হচ্ছে পজিটিভ করে, এবং ভার্বগুলোকে কিভাবে নন ফাইনাইট ভার্বগুলোকে কিভাবে নন ফাইনাইট ভার্ব করা হচ্ছে সেটা এক্সাম্পল দেখাচ্ছি। কেমন? তো দেখো, অ্যাজ হি ওয়াজ লেজি হি ফেইল্ড, এটাকে আমরা সিম্পলে করেছি বিকজ অফ হিজ বিং লেজি হি ফেইল্ড। এখানে কি করেছি দেখতে পাচ্ছ, কমপ্লেক্সের চিহ্ন অ্যাজ ছিল, এটাকে আমরা সিম্পলে বিকজ অফ করেছি। আর এখানে হিটাকে সাবঅর্ডিনেট ক্লজের হিটাকে আমরা কি করেছি হিজ করে নিষ্ক্রিয় করেছি। আর এই ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্ব ওয়াজ ওয়্যারকে বিং দিয়ে কি করেছি, বিং দিয়ে এটাকে নিষ্ক্রিয় করেছি, নন ফাইনাইট ভার্ব করেছি। আর বাকি থাকলো হি ফেইল্ড, হি সাবজেক্ট এবং ফেইল্ড ফাইনাইট ভার্ব, হি সাবজেক্ট ফেইল্ড ফাইনাইট ভার্ব। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সই আমরা এইভাবে সিম্পল করলাম। আর একইভাবে কম্পাউন্ডেরই একই উদাহরণকে লক্ষ্য করতে পারি, হি ওয়াজ লেজি অ্যান্ড হি ফেইল্ড, সে অলস ছিল এবং সে ব্যর্থ হলো বা ফেইল করলো। এটাকে আমরা সিম্পল করতে পারি কিভাবে, বিকজ অফ হিজ বিং লেজি হি ফেইল্ড। সে একইভাবে, যেহেতু এটা একটি কারণ বাক্য, এই কারণে সে ফেল করেছে, সেজন্য সিম্পল সেন্টেন্স তুমি এই একই সাবজেক্ট দুবার লিখছো না, একবার তুমি বাদ দিচ্ছ। কিভাবে, এই হিটাকে তুমি কি করছো, হিজ করে পজিটিভ করেছো এবং এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। আর এই ওয়াজ ভার্বটাকে তুমি কিভাবে নিষ্ক্রিয় করেছো, নন ফাইনাইট ভার্ব করেছো বিং করে। আমরা আগের চ্যাপ্টারে বলেছি যে ওয়াজ ওয়্যারকে বিং করে আমরা নন ফাইনাইট ভার্ব করেছি। আর এই ফাইনাইট ভার্বগুলো ঠিক থাকবে, এই সাবজেক্ট এবং এই ফাইনাইট ভার্ব ঠিক থাকবে, কারণ আমাদের সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতেই হবে। এটাকে অবশ্য এভাবেও অনেকে করতে পারে যারা একটু ভালো পারে, বিকজ অফ হিজ লেজিনেস, তখন আর বিং এগুলো লাগবে না, এই হিটাকে শুধু হিজ করে নিষ্ক্রিয় করতে হবে পজিটিভ করে, বিকজ অফ হিজ লেজিনেস হি ফেইল্ড। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার অন্য কোন ক্লাসে আবার দেখা হবে। আর কারো যদি সমস্যা থাকে এটা নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।